এবার আপনাদের হাওড়া শিয়ালদার ছবি দেখাবো, কারণ আপনারা জানেন এই দুটো স্টেশন দিয়ে বহু মানুষ আসেন এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। এবার তো দুভাগে বিভক্ত। হাওড়া থেকে আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে আছে, দীপঙ্কর আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশন থেকে রয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রথমে হাওড়ায় যাব। সুব্রত, কি ছবি? কারণ বিগত বছরের 21শে জুলাইয়ে হাওড়ার যে ছবি আমরা দেখি তার থেকে কতটা আলাদা? দেখো, একেবারে তোমাকে প্রথমে আমি সেই ছবিটাই দেখাবো। একেবারে খাঁ খাঁ করছে হাওড়া স্টেশন। আমরা বিগত 21শে জুলাইতে যে ছবিগুলি দেখে এসেছিলাম, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে একের পর এক ট্রেন আসতো এবং কাতারে কাতারে মানুষ তারা শহীদ ফাঁকা করছে হাওড়া স্টেশন, কার্যত ফাঁকা করছে। নেই কোনো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, যা এখানে পতাকায় ছয়লাভ থাকতো। নেই কোনো লাউড স্পিকারের গুঞ্জন, নেই কোনো অভ্যর্থনা মঞ্চ, অর্থাৎ হাওড়া স্টেশনের একেবারে উল্টো দিকে ফেরিঘাটের সামনে যে অস্থায়ী অভ্যর্থনা মঞ্চ থাকতো কর্মী সমর্থকদের জন্য, তাও উধাও। হাওড়া জেলা কমিটির যে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি, সেখানকার কোনো নেতা বা কোনো কর্মী তাদেরও দেখা নেই। একেবারে অন্যান্য একটা 5টা দিনের মতোই কিন্তু একেবারে খাঁ খাঁ করছে হাওড়া স্টেশন এবং স্বাভাবিক জনজীবন রয়েছে এখনো পর্যন্ত। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো, তোমাকে আমি দেখাবো সেই ফেরিঘাটেরও ছবিটা দেখাবো। ফেরিঘাট কার্যত এখন ফাঁকা রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আজকে তো 21শে জুলাই, বিগত বছরে আজকের দিনে তো প্রচুর সমস্যা হতো যাতায়াতে, কি বলবেন? মানুষ আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এই চত্বরে। দেখছি তো, আগেও দেখেছি, আজকে দেখছি মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আজকে কোনো সমস্যা নেই? না, কোনো রকম। দাদা, আজকে তো লোকজন দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের লোকজন যারা 21শে জুলাইতে ভিড় করে থাকতো, জ্যাম করতো। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি। আমরা এসেছি তো মিটিংয়ে 21শে জুলাই, আমরা দিদির ডাকে মিটিংয়ে আমরা যাচ্ছি। কতজন যাচ্ছেন, কোথা থেকে? আমরা আছি 15 জন। কোন মিটিং এ আরো যাচ্ছেন? সব আমাদের বাসে প্রায় 25 থেকে 30টা বাস আসছে। কোন মিটিং এ যাচ্ছেন? কোন তৃণমূল, কালীঘাট না ঋতব্রত? কালীঘাট। তৃণমূল মানে কালীঘাট, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি প্রকল্পে কালী ওখানকার সবাই যাবে। আরো লোক আসছে, কারো লেট হবে, বৃষ্টি পড়ছে। দেখো, একেবারেই সেই কাতারে কাতারে ভিড়টা নেই, কিন্তু মানুষ যেটা। তুমি আমাদের ছবিটা একটু দেখাতে থাকো, তার মধ্যে শিয়ালদা থেকে আমরা ঘুরে আসি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, শিয়ালদার একটা ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, কংগ্রেসের সম্ভবত প্ল্যাকার্ড রয়েছে। কি ছবি এই মুহূর্তে? গত 21শে জুলাই থেকে এবার আলাদা কি? দেখো, একদমই আলাদা, সম্পূর্ণ ভিন্ন। যেমনটা সুব্রত বলছিল হাওড়া, তেমনই এই যে মানুষ আসছে শিয়ালদা স্টেশনে, অন্যান্য আর 5টা দিনে যেমন সাধারণ যাত্রীরা আসেন তেমনভাবেই আসছেন। কিন্তু 21শে জুলাইয়ের তাৎপর্য ছিল এইটাই, শিয়ালদা স্টেশন এই 21শে জুলাই সকাল থেকে একদিকে তৃণমূল কংগ্রেসের একাধিক ক্যাম্প থাকতো, মেডিকেল ক্যাম্প করা হতো, ফুড ক্যাম্প করা হতো, সেখানে খিচুড়ি বিতরণ করা হতো। এই সমস্ত অ্যাক্টিভিটিস কিছুই নেই, তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই। একটি মাত্র মঞ্চ আছে, যেটা কংগ্রেসের, যা দেখে বোঝা যাচ্ছে না কংগ্রেসের। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, সেখানে দেখতে পেলাম কিছু কংগ্রেস কর্মী দিনাজপুর কিংবা শিলিগুড়ি এই সমস্ত জায়গা থেকে তারা এসেছেন, কিন্তু তারা এসে আর এখানে বেশিক্ষণ দাঁড়াননি, তারা চলে গেছেন। কংগ্রেস কর্মীরা মূলত তারা বলছেন যে এই তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবস হাইজ্যাক করে নিয়েছিল, আর সে কারণেই কংগ্রেস এতদিন ধরে এই যে সমস্ত মানুষগুলো সকালবেলা আসলেন তারা আসতে পারতেন না, তারা এর আগের 21শে জুলাইগুলোতে তাদের নিজেদের ব্লকে ব্লকে পালন করতেন, আর আজকে তারা এই শহীদ তর্পণের জন্য আসছেন, তারা শহীদ মিনারে যাবেন, এই উদ্দেশ্য নিয়ে তারা এসছেন। এবং এবার থেকে এই কংগ্রেস তাদের যে শহীদ দিবস সেইটা পালন করবে, এই উদ্দেশ্য নিয়ে তারা আসছেন। আরেকবার দেখাই এই যে শিয়ালদা স্টেশন খাঁ খাঁ করছে, শিয়ালদা হাওড়া স্টেশন এবং জলপথ থেকে শুরু করে যতগুলো পথে আগে বিগত দিনে 21শে জুলাইয়ের জন্য কর্মীরা আসতেন, সেই সমস্ত জায়গাগুলো ফাঁকা।